প্রতিদিন ছিল আমার ফোন দিত, বইতে বিরিয়ানি নিয়ে আমি জিজ্ঞেস করতাম আব্বু তোমার কোন বিরিয়ানি আনবো, গরুর বিরিয়ানি আনবো না মোরগ পোলাও আনবো না ডিম পোলাও। আর ওই ছেলে আমার সাথে কথা বলে না। এর চেয়ে কষ্ট একটা মানুষের জীবনে থাকে। বিয়ের আগে মোবাইলের দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তখন মোটামুটি টাকা পয়সা ছিল আমার। হঠাৎ করে মেয়ে দেখতে যাওয়ার পরে ওই দিন আমাদের বিয়ে হয়ে যায়। তখন আমি আমার বোরে নিয়ে আসি এক কাপড়ে আমার বাসায়। আমি ঢাকা ব্যবসা করি, আমি মোটামুটি তখন সচ্ছল। আমার সাথে বাসা ছিল 10-12 দিন, এরপরে চলে আসছে রাগ করে। ওর বাপের বাড়ি ছিল প্রায় 2 মাস মতো ছিল। তখন এই টেনশনে ডিপ্রেশনে ভুগে আমি অনলাইন জুয়া আসক্ত হয়ে যাই। তখন আমার মোবাইলের দোকান, আমার ক্যাশ 7-8 লক্ষ টাকা সব হারিয়ে যায়। এই জুয়া খেলা অনলাইনে? হ্যাঁ, জুয়া খেলে হারার পরে আমি যাত্রাবাড়িতে আরও ঋণ করি 2 লক্ষ টাকা। ঋণ করে আমি যাত্রাবাড়ি ছেড়ে চলে যাই অনেক দূরে। কাউসিয়া যায় রিক্সা চালাই। প্রায় 5-6 মাস পর আমি একটা সিএনজির কাজে শিখতে যাই। তখন আমার আব্বুর কাছে যাই, এখন আমার আব্বুকে তোর পোলাওয়ের কাছে তুই যা, আমার একটা ছেলে আছে বলে যা। আবার আমার বউ ছেলের ফোন দেয়, বউ ছেলে আবার আমার সাথে আসে, আমি গাড়ি চালাই, বউরে আবার নিয়ে আসি আমার বাসায়। আবার নতুন করে বাসেন, আমরা নতুন করে সংসার করি। করার পরে কদিন পরই বউ আবার একটু সংসার অভাব নতুন দেখলে বউ চলে যায়, আবার চলে যাওয়ার পর আবার আনি। আমি আবার ও চলে গেলে আমি কাম কাজ করতে পারি না, ডিপ্রেশনে ভুগি, আবার অসুস্থ হয়ে যায়, টাকা কাজ করতে পারি না। মাঝে মধ্যে জুয়াও খেলি, ওরাও কথা হয়েছে জুয়া খেলি, এই কারণে চলে যায়। সব কিছু গেছে। গত 2 বছর আমরা একসাথে ছিলাম। এই বছরও ও আমার 1 লক্ষ টাকা দিছে আজকে 7-8 মাস আগে একটা গাড়ি কেনার জন্য। ওর বাবার কাছ থেকে নিয়ে? হ্যাঁ, ওর বাবার কাছ থেকে নিয়ে গাড়ি কেনার পরে গাড়িটা যখন আর গাড়ি 2 দিন চালাইতে পারছি, 2 দিন পর থেকে আর গাড়ি চলে না। আর আমি 3 লক্ষ টাকা লাভের উপরে নিচে আমার লাভ দিতে হয় না। আমার বউগুলো বুঝে না, কয় তুমি কাজ করো কি করো, টাকা আমার যে লাভ দিতে হয়, আমার গাড়ি ভাড়া দিতে, আমি ইনকাম করতে পারতেছি না, আমার সমস্যা না। বউরে শেষমেশ বুঝাই বললাম যে এই বউ গাড়ি তো চলে না। পরে গাড়ি বিক্রি করে দিলাম 3 লক্ষ টাকা। তখন আবার আমি 20-30 হাজার টাকা জুয়া খেলে ঋণ করলাম 20-30 হাজার টাকা। জুয়া খেলতেছেন আর ঋণ করতেছেন? এখনো জুয়া খেলতেছেন? না, এখন তো আর খেলি না। আমি এখন একদম তোমার গাড়িটা ভালো হয়েছি। আমি নামাজ পড়ি। বউ এখন চলে গেছে, বউ আর আসবে না বলে। তারপরে বউ যখন বাপের বাড়ি চলে গেছে, যে চাকরি নিছে, আমি চাকরি, আমার বউ চাকরি করে, আমার পছন্দ। আমি আরো কষ্ট করবো, আমি বউ চাকরি করা লাগে না, আমি ইনকাম করতে পারি, আল্লাহর মতো ভালো। ওরা আমি বুঝাইতেছি ওকে, আমি যদি চাকরি ছেড়ে দিই আমার আর চাকরি হবো না, আমি চাকরি ছাড়বো না। তারপরে সবার হাতে পায়ে ধরলাম, যে আমার শ্বশুর হাতে পায়ে ধরছি, চাচা শ্বশুর হাতে পায়ে ধরছি, যাক ভুল করছি, আমি যত জোর খেলছি চাকরি করবো, আমি মাইনে নিলাম। এর মাঝখানে আমার বউ যেখানে চাকরি করে ওইখানে এক ছেলের সাথে সম্পর্ক করছে। তারপর আমি মোবাইলে ওই ছেলের সাথে ওর অনেকগুলো ছবি পাইছি। ছবিটা দেখে আমার খুব কষ্ট লাগছে, জানেন এটা কেউ বোঝাও যে আপনি যদি একজনের ভালোবাসেন, ওই যে ওই লোকের যদি আরেকজনের সাথে ছবি দেখেন আপনার কষ্ট লাগবে না? বলে অবশ্যই। এটা আমি বলার পরে কয় ছবি থাকলে কি হয়, একটু কথা বলে কি ভাগ্যা যায়নি? ওই ছেলের আমি ফোন দিতে, ওই ছেলেকে তুমি তোমার বউ কন্ট্রোল করতে পারো না, এটা তোমার দোষ। আপনি বলেন যদি রিলেশন না থাকে ওই ছেলের সাথে, ওই ছেলে এই কথা আমার বলে, জীবনও বলে না। আমি তারপরে বলছি কান ধরছি, দেখ আমি 2 মাস ধরে জুয়া খেলি, আমি ভালো হয়েছি, তো যা লাগে সব দিমু, তুই তারপর ওই ছেলের সম্পর্ক থাকলো তুই এটা ছাইড়ে আয় পর, চাকরিটা ছাইড়ে দেয়। কয় না আমি চাকরি ছাড়বো না, তোরে ছাইড়ে দেবো। 15 দিন ধরে প্রতিদিন ফোন দিতে আসি, প্রতিদিন ফোন দেওয়া বলে তুমি চাকরি ছাইড়ে আমার কাছে আইসা পারো। কয় না তোর কাছে কি দেখে যাবো, তোর বাড়ি নাই ঘর নাই, আমার বাড়ি ঘর লাগবে, এইগুলো বলে। আমি ওরা এখনো বলি, আমি এখনো ওরা ভালোবাসি। আমি বলছি এমনও বলছি, দেখ আমার আব্বা আম্মা ছোট থাকতে আলাদা হয়ে গেছে, এই কারণে আমার তুই বাড়ি ঘর নাই সারা কস, আমি এতিম কস, আমার ছেলেটার এরকম বানাইছি না, তুই আমার সাথে মিশ। আমি আমার ছেলেটার এতিম বানাইতে চাই না, ও আমার সাথে কোনো রকমই সংসার করবে না। ছেলেটা কোথায় এখন? ছেলেটা এখন নিয়ে গেছে, আমার কাছে দেয়ও না, আমার কাছে আসেও না। জানেন আমি যখন গাড়ি আমার সাথে ছিল প্রতিদিন ছিল, আমার ফোন দিত, বইতে বিরিয়ানি নিয়ে আমি জিজ্ঞেস করতাম আব্বু তোমার কোন বিরিয়ানি আনবো, গরুর বিরিয়ানি আনবো না মোরগ পোলাও আনবো না ডিম পোলাও। আর ওই ছেলে আমার সাথে কথা বলে না। এর চেয়ে কষ্ট একটা মানুষের জীবনে থাকে। এই যে কাজ করতেছি আমাদের ঋণ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার থাকবো না সারা জীবন। এখন কি গাড়ি চালাইতেছেন ঠিক মতো? কি বললাম দিবসে, আমি শরীর অসুস্থ হয়ে গেছে, আজকে গাড়ি চালাইতে চাইতে, এই কারণে আজকে গাড়ি বদলে দিচ্ছি। না আমি এখন রাতে 12টা 1টা 2টা বাজে গাড়ি বন্ধ করে, জানেন যে তাড়াতাড়ি ঋণ দিয়ে আমি আমার বউ বলা হয় নিয়ামু, রাতে 2টা বন্ধ গাড়ি চালাই। আমার মাঝে আমার অবজেকশন দেয়, আমি তো ঋণ করছি এই লেগে গাড়ি চালাই 2টা বন্ধ। আমি বলে কইছি তুমি চাকরি ছাইড়া দাও, আমি লাগলা 2টা বন্ধ গাড়ি চালাবো, কিন্তু ও কিছুতেই মানে না, কিছুতেই বোঝাইতে পারি না। তুই বাড়ি গাড়ি না করলে তোর কাছে যাইতাম না। আপনি কন মানুষের বাড়ি গাড়িতে কিছু কয়? ওরা আমি এই যে ফোনটা বলতেছি, জানেন না কোনো রকমই বুঝতেছে না। সবাই এখন সবাই ওর বাড়ির লোকে ওরা আলাদা থাকতে, আমার আলাদা থাকতেন। আমার ছেলেটা আর কি বলেন, আমি তো ভালো যে একবার আল্লাহর কাছে তোমাকে আল্লাহ তো মাফ করছে দেখি আমি 2 মাসে 1 লক্ষ টাকা শোধ করতে পারছি, নাহলে 1 লক্ষ টাকা 2 মাসে সিএনজি চালাই কেউ শোধ করতে পারবো না। এটা এই পাশ সবার সামনে বললাম, টাকা শোধ সিএনজি চালাই 1 লক্ষ টাকা ঋণ শোধ করছি 2 মাসে। এটা আমার ওয়াইফ জানে, আমার বউ জানে আমি পারি। আসসালামু আলাইকুম।
আপনাকে একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ, আপনার তো আমি পরিচিত না, আপনিও আমার পরিচিত না, বা আপনার শত্রুও না আমি। আমার সামনে যে মানুষটা বসে আছে এই স্বামী, এই ছেলেটা কিন্তু ভালো। আপনি যদি একটু কন্ট্রোল করে নিয়ে থাকতে পারেন বা থাকতে চান, মানুষটা ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তা আমরা অনুরোধ করব এই মানুষটাকে এভাবে না কষ্ট দিয়া তার সংসারে ফেরত এসে আবার নতুন করে সংসারটা শুরু করেন। আমার মনে হয় আপনার জন্য ভালো হবে, তার জন্য ভালো হবে। এখন আপনি কি বলছেন? আমি তো বলছি আমার দ্বিতীয় সংসার করার কোনো ইচ্ছা নাই, বা আমার কোনো মনের দিকে কোনো সাপোর্ট নাই। আমি চাই যে আমার স্বামী যেরকমই হোক থাকে, আমি বেলা শেষে আমরা যেন একসাথে থাকতে পারি। আমাদের একটা ছেলে আছে, আমার ছেলে যেন বেলা শেষে বাবা মায়ের সাথে দেখতে পায় বা একসাথে আমরা বসতে পারি ছেলের মুখ দিকে তাকিয়ে। তো ওই টপিক দিয়ে ঠিক আছে, পারফেক্ট আছে। মাঝখানটা কে ছিল, ওরা জীবনে 8টা বছর, বাচ্চা বছর অনেক টাকা পয়সা ছিল, খেলার কারণে সব নষ্ট হচ্ছে। রাতে খেলার কারণে একটা আমি আমার ছেলে নিয়ে দূরে আছি। ছেলেটা অনেক ভালো, আমার দিকটা আমি কোনোদিন আমার স্বামীরে বলতে পারবো না। আমি চাই না আমার স্বামী আলাদা রাখতে বা আলাদা থাকতে। আপনি কি মানে তার জুয়া খেলার কারণে তার সংসারে এখন পর্যন্ত আসতে চাচ্ছেন না? আমি চাই না যে তৃতীয় সংসার করার জন্য। আমি আমার একটা ছেলে আছে, তারপর চলে। আপনি এখন তার কাছে আসছেন না কেন? তার সাথে কেন থাকছেন না? এই খেলা নিয়ে কিছুদিন আগে সমস্যা চলছিল, 2 মাস হইতে আমি বাবার বাড়ি আসছি রাত করে, বুঝছেন? রাত করে আইসা আমি একটা জব নিচ্ছি, মানে বলতেছি যে হ্যাঁ কিছু সমস্যা আছে, তা তুমি যদি সমাধান করো, সমাধান করার পরে আমি আমার চাকরি করি, করার পরে আপনাকে জমি নিতে হবে। আমাদের জমি নাই, বুঝছেন? মেন সমস্যাটা হচ্ছে এটা, বাড়ি নেই, কিন্তু জমি কিনতে পারলে আমি চাকরি চাইটা দিই। আচ্ছা শোনেন, জমি টমি সবই হবে, সবকিছু হবে, কিন্তু সবার আগে আপনি তার সাথে এসে থাকা শুরু করেন। কারণ আপনি যদি দূরে থাকেন, এটা ওর কাজের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। ও কিন্তু কর্মঠ, কাজও করতে পারে, কাজও করে। ও তো আপনাকে ভরণ পোষণ দিতে পারবে, পারবে না? এমনিতে আমার খাবার খাবার তো করতে দেয় না, দেখতে পারলি। তো আপনি একটু কষ্ট করে তার সংসারে চলে আসেন। আমি আমার সংসারের জন্য অপেক্ষা আছি। বুঝতে বললাম যে ওর একটা চাকরি সমাজ তারা যত শীঘ্রই ওর সমাধান করবো। সমাধান করার পর আমি আমার সংসারে যেতে চাই। সমস্যা জমি কিনা এটা কোনো সমস্যা? জমি কিনতে আমার 2 বছর লাগবে, তুমি 2 বছর আমার ছাড়া থাকবা? আমার তো ভালো লাগে না, ওর ছাড়া থাকতে পারি না, আমার তো কষ্ট হয়। আমি এটা বলছি যে আমি একটু দুজন কাজ করবো, তা তুমি অন্য একটা চাকরি করো, ওই জায়গায় তো একটা সমস্যা হয়েছে, এই কারণে আমি তোমার চাকরি করতে দিতে চাই না। আমি সব শেয়ার করছি এখানে, তো ঘরে থাকলে সুখ হইব না, জমি হইব না, আমি কি পারবো না কাজ করে একলা? জমি না কিনতে পারছে ঘর করার জন্য, ততদিন আপনি আসবেন না। না, আমি ওইটা বলতে চাইছি না। বলছি যে আমি চাইতেছি যে আমি থেকে দুজন কাজ করে উপার্জন করি, আর দুজন ছেলের জন্য কিছু কেনার জন্য বা ছেলের জন্য কিছু করার জন্য। তাহলে আমাদের মাত্রা পুরোটা একটা ছেলে, আমাদের ছেলের ভবিষ্যতে চিন্তা ভাবনাতে পারতে হইব। ঠিক আছে, এখন আপনি দূরে থাকলে তো সে তো ভালো থাকতে পারছে না, তো আপনি তার সাথে থেকে কিছু করার চেষ্টা করেন। আপনি তার সাথে থাকেন, আশেপাশে যদি কিছু করার আপনার সুযোগ থাকে, আপনার স্বামী যদি মনে করে যে ওখানে কাজ করলে ভালো থাকবে, তাহলে আপনি সেটা করেন, ওটা ছেড়ে দেন। হ্যাঁ, বুঝতে পারতেছি। আপনি কষ্ট করে ওই চাকরি যেটা করছেন ওটা ছেড়ে দিয়ে আপনার স্বামীর সাথে থাকেন, আপনার স্বামীর সংসারে আসেন। এরপর সেখানে আশেপাশে যদি করার মতো কোনো কাজ থাকে আপনার স্বামী খুঁজে দিবে, সহযোগিতা করবে। ঠিক আছে, তা আপনি এটা চেষ্টা করবেন। অবশ্যই। আচ্ছা, আর আপনি তোবা করেন এই সারা বাংলাদেশের মানুষের সবাই সামনে। সবার সামনে তো বলছি কান ধরছি, আমি আর জুয়া খেলাম, আমি এখন খেলি না, আর কখনো খেলবো না জুয়া। প্রায় 8-10 লক্ষ টাকার উপরে আসছি। আমি বলছি আমি জুয়া খেলার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি জানি না, একসময় আত্মহত্যা করতে চাইছি। যে আমি তো কাজ করে, আমার এক ফ্রেন্ড বলছে তুমি কাজ করলে পারবা। এই যে আপনার বললাম না, আমি যে কাজ করতে পারি, কষ্ট করতে পারি, আমি কাজ করলে সব পারবো। কিন্তু আপনি আবার এই নির্লজ্জ বেহায়ের মতো না, আবার না, যাবেন না তো? আর জীবনে জুয়া খেলবো না, জীবনে বাচ্চা থাকতে। আমার এখন জ্ঞান ফিরছে। আপনার কি ভরসা হয় যে সে জুয়া খেলবে না? এটা আপনার ভরসা হয়? এমন তো অনেক আগে বলছে, বুঝছেন? বছর হয়েছে, দিয়ে হচ্ছে, জন্য আমি বড় করতে পারতেছি না। আচ্ছা, এবার আমাদের অনুরোধে আপনি আবার সংসারে আসেন, না, এবার আপনি দেখেন। এখানে এসে বাবু- আর যদি না সমস্যা হয়, আবার যদি বুঝতে পারেন যে জুয়া খেলেছে, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ঠিক আছে। কবে তাহলে আসবেন? আপনার সংসারে কবে আসতেছেন তাহলে? আচ্ছা, আমি ব্যাপারে পরে কথা বলবো। কি গো আইবা গো, তুমি আয় বলো, আমি আর জুয়া খেলবো না, এই যে সবাই সামনে। তো আজ এই পর্যন্তই। হয়তো এই সম্পর্কটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, সম্পর্কটা টিকে যেতে পারে। হয়তো একটা মানুষ জুয়া খেলার মতো খারাপ জিনিস থেকে বের হয়ে আসতে পারে। জুয়াটা হচ্ছে একটা স্ক্যাম। এই যে অনলাইন জুয়া, বিশ্বাস করেন একটা স্ক্যাম। আপনাকে প্রথমে কিছু টাকা দিবে, এরপর যা আছে সব নিয়ে যাবে, সব নিয়ে যাবে ভাই।
এরকম লাখে লাখে মানুষ ফকির হচ্ছে, পথে বসতেছে, সংসার হারাচ্ছে আর সন্তানদেরকে এতিম করছে। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা।